বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত আজকের এই সহায়তা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপদেষ্টা ও আল কারিম সেবা সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, আজকে আমরা একজন অতীতের মতোই একজন অসহায় মানুষকে তার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই ভিডিওটা দেখছেন, দর্শক শ্রোতা যারা রয়েছেন, প্রবাসে দেশে যারাই দেখছেন, সব প্রত্যেককে আমি বলছি, আল কারিম সেবা সংস্থা এটার স্বপ্নদ্রষ্টা মাত্র কয়েকজন, জনাব সাইফুল ইসলাম শেখ লিটন, জনাব নাসির উদ্দিন শেখ এবং আবুল কালাম শেখ, আরও কয়েকজন মিলে এই কল্পনা করেন, স্বপ্ন দেখেন এবং পরিকল্পনা করেন এমন একটি সংস্থার যেটা হবে মানুষের জন্য অলাভজনক। যারা সদস্য থাকবে তাদের কোনো বেনিফিট সেখানে নাই এবং শুধুমাত্র জনসেবার জন্য দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সহায়তা করা হবে। শুধু মানুষ হিসাবে তাদেরকে দেখা হবে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা অতীতে বেশ কয়েকজন অমুসলিম লোকদেরকেও সাহায্য করেছি। ইনশাআল্লাহ সামনেও আমাদের সামর্থ্য অনুযায়ী আল কারিম সেবা সংস্থার পক্ষ থেকে অমুসলিম মুসলিম সবাইকে সহায়তা করা হবে। তবে যারা শুনছেন, যারা দেখছেন এই ভিডিওটা, তাদেরকে অনুরোধ করব, আপনারা সার্বিকভাবে যার যতটুকু যেভাবে সম্ভব আপনারা সহায়তা করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে আল কারিম সেবা সংস্থা প্রত্যেকটা সাহায্যের যোগ্য ব্যক্তিকেই সাহায্য করা হয় এবং সেই ব্যাপারে যতটুকু তথ্য জানার দরকার, তথ্য নেওয়া দরকার, যাচাই বাছাইয়ের দরকার, সেটা আল কারিম সেবা সংস্থার এই তুখুর যুব সমাজ, যুবকেরা সেটা করে থাকেন। আপনারা জানেন যে তরুণ যদি জাগ্রত হয় তাহলে পুরা দেশ জেগে উঠে, তরুণ যদি জাগ্রত হয় তাহলে পুরা বিশ্ব জেগে উঠে। ঠিক তেমনি এই আল কারিম সেবা সংস্থার উপলক্ষে কিছু তরুণ জেগে উঠেছে। তাদের উদ্দেশ্য কোনো চাওয়া পাওয়া নয়, শুধুমাত্র জাতির সেবা, মানব সেবা এবং মানব কল্যাণে এগিয়ে আসা এবং সেই কল্পে প্রায় ডজনের উপরে লোকদেরকে তারা সাহায্য করেছে এবং যেখান থেকে যে দরখাস্তটা আসে বা আবেদন আসে, সেই আবেদনটা নিয়ে একটা টিম প্রথমে যাচাই বাছাই করে আসলে সত্যিকার অর্থে সে সাহায্য প্রাপ্য কিনা, পাওয়ার উপযুক্ত কিনা, সেই যাচাই বাছাইয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় এবং যে কোনো ব্যক্তি এই সদস্যদের মধ্যে, আল কারিম সেবা সংস্থার সদস্যদের মধ্য থেকে যে কেউ প্রবাসী বা দেশে যারা অবস্থান করছেন তাদের কেউ এগিয়ে আসে অথবা সম্মিলিতভাবে এই সহযোগিতা করা হয় এবং এই সেবা সংস্থার ক্রেডিট আমি অত্যন্ত অন্তর থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সেবা সংস্থার যারা সদস্য রয়েছেন তাদেরকে কেউ এখানে নিজের নাম প্রকাশ করতে চান না, নিজেকে ভাইরাল করবেন এই ধরনের উদ্দেশ্য কারো নাই। সভাপতি যিনি রয়েছেন তিনিও অত্যাধিক বিনয়ী লোক এবং তিনি কোনো অহংকার বা কোনো কিছু পাওয়ার আশা রাখেন না এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিঃস্বার্থভাবে এগিয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, যারা শুনছেন দেখছেন, আপনারা অন্তত এই জিনিসটাকে আর্থিকভাবে পারলে সহযোগিতা করেন এই সংস্থাকে, যদি না পারেন মনোবল দেন, উৎসাহ দিয়ে সহযোগিতা করেন, যদি তাও না পারেন সমর্থন দিয়ে সহযোগিতা করেন, যদি তাও না পারেন অন্তত এই সেবা সংস্থার কাজটাকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে সহযোগিতা করেন। যদি এটা করতে পারেন, আল কারিম সেবা সংস্থা যেই গন্তব্যে এগিয়ে চলছে ইনশাআল্লাহ এইরকমই আরও সংস্থা হাজার হাজার বাংলাদেশে গড়ে উঠবে এবং এমন একদিন আসবে বাংলাদেশে কোনো অসহায় লোক থাকবে না। এটাই আমাদের প্রত্যেকের কাম্য। আমরা চাই যে এই আল কারিম সেবা সংস্থা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাক। আজকে আমরা যাকে